ম্যাগনেসিয়াম সমৃদ্ধ আমিষ খাবারের উপর স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব ম্যাগনেসিয়ামের খাদ্য উৎস, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ আমিষ রেসিপি বানানো। ম্যাগনেসিয়াম পেশি শিথিল করার প্রয়োজনীয় খনিজগুলির মধ্যে একটি। স্বাস্থ্যকর হাড় এবং দাঁতের জন্য ম্যাগনেসিয়াম প্রয়োজন। শক্তি উৎপাদন এবং ডিএনএ সংশ্লেষণের জন্য ম্যাগনেসিয়াম প্রয়োজন। ম্যাগনেসিয়ামের উৎস হল ডালপালা, যেমন কাউপিয়া, কিডনি বিন এবং বেঙ্গল ছোলা। বাদাম, যেমন কাঠবাদাম, কাজুও ভালো উৎস। সূর্যমুখী বীজ এবং তিলের বীজ অন্যান্য উদাহরণ। বাজরা, রাগি এবং জোয়ারেও ম্যাগনেসিয়াম থাকে। আমিষ খাবার ম্যাগনেসিয়ামের ভালো উৎস নয়, তাই আমি তাদের ম্যাগনেসিয়াম সমৃদ্ধ প্রাকৃতিক খাদ্য উপাদান দিয়ে সমৃদ্ধ করব। এটি করলে আমিষ ভোজীদের খাদ্যের মাধ্যমে ম্যাগনেসিয়াম পেতে সাহায্য করবে। প্রথম রেসিপি হল শুকনো চিকেন কারি। এই রেসিপি বানাতে আপনার প্রয়োজন 2 টুকরো বা 100 গ্রাম চিকেন, 50 গ্রাম ধোয়া আমড়া পাতা, 1.5 টেবিল চামচ তাজা কুচি করা নারকেল, রসুনের 5টি কোয়া, 2টি শুকনো লাল লঙ্কা, আধা চা চামচ জিরা, স্বাদমতো লবণ। আপনার এটিও প্রয়োজন আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ লঙ্কা গুঁড়ো, একটি ছোট কাটা পেঁয়াজ, একটি ছোট কাটা টমেটো, 2 চা চামচ তেল, 1 চা চামচ লেবুর রস। পদ্ধতি: চিকেন ধুয়ে পরিষ্কার করুন। লেবুর রস দিয়ে চিকেন ভালোমতো মেখে 20 মিনিটের জন্য রেখে দিন। একটি প্যানে তেল গরম করুন। জিরা, রসুন এবং শুকনো লঙ্কা যোগ করুন। 2 মিনিট ভাজুন। এতে কাটা পেঁয়াজ যোগ করুন এবং হালকা সোনালী রং না হওয়া পর্যন্ত ভাজুন। টমেটো যোগ করুন এবং নরম না হওয়া পর্যন্ত রান্না করুন। লেবু দিয়ে মাখানো চিকেন যোগ করে ভালোভাবে মেশান। এটি একটি ঢাকনা দিয়ে ঢেকে 6 থেকে 8 মিনিট রান্না করুন। মশলা এবং আমলা পাতা যোগ করুন। চিকেন সেদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে রান্না করুন। শেষে তাজা কুচি করা নারকেল যোগ করে আরও 5 মিনিট রান্না করুন। শুকনো চিকেন কারি এখন প্রস্তুত। এই কারিতে প্রায় 133 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম রয়েছে। দ্বিতীয় রেসিপি হল ভাপে রান্না করা ডিমের শুকনো কারি। এই রেসিপি বানাতে আপনার প্রয়োজন 2টি ডিম, 50 গ্রাম ধোয়া মেথি পাতা, 1.5 টেবিল চামচ তিলের গুঁড়ো, একটি ছোট কাটা পেঁয়াজ। এছাড়াও আপনার প্রয়োজন 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ তেল, স্বাদমতো লবণ। পদ্ধতি: প্যান গরম করুন এবং তিল ফুটে না ওঠা পর্যন্ত ভাজুন। তাদের ঠান্ডা হতে দিন, পরে সেগুলোকে গুঁড়ো করে নিন। ডিম ভাপে রান্না করতে একটি পাত্রে ভেজে ফেটিয়ে নিন। লবণ এবং লাল লঙ্কা গুঁড়ো যোগ করুন। ভালো করে মিশিয়ে নিন। আরেকটি পাত্রে তেল মাখিয়ে নিয়ে তাতে ডিমের মিশ্রণ ঢেলে দিন। এই মিশ্রণটি স্টিমারে 6 থেকে 7 মিনিটের জন্য ভাপ দিন। ভাপে দেওয়ার পর ঠান্ডা হতে দিন। ভাপানো ডিমগুলিকে সরিয়ে টুকরো টুকরো করে নিন। কারি বানাতে একটি প্যানে তেল গরম করুন, পেঁয়াজ যোগ করুন এবং সোনালি বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এতে মেথি পাতা, মশলা এবং তিলের গুঁড়ো যোগ করুন এবং ভালোভাবে মেশান। এটি 2 মিনিটের জন্য ভাজুন। প্যানে ডিমের টুকরো যোগ করুন। ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করুন। ভাপানো ডিমের শুকনো কারি প্রস্তুত। এই কারিটির এক বাটিতে প্রায় 120 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম রয়েছে। পরবর্তী রেসিপি হল সূর্যমুখী বীজের কারিতে মাছ। এই রেসিপিটি বানাতে আপনার 2 টুকরো
ম্যাকারেল লাগবে। ম্যাকারেল পাওয়া না গেলে আপনি লইটা মাছ ব্যবহার করতে পারেন। প্রয়োজনীয় অন্যান্য উপাদান হল 2 টেবিল চামচ সূর্যমুখী বীজ, একটি ছোট কাটা টমেটো, একটি ছোট কাটা পেঁয়াজ, 1 চা চামচ জিরা। এছাড়াও আপনার প্রয়োজন 4 থেকে 5টি রসুনের কোয়া, হাফ চা চামচ গোলমরিচ, আধা চা চামচ ধনেপাতা, স্বাদমতো লবণ, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ তেল। পদ্ধতি: সূর্যমুখী বীজ 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখুন, তারপর তাদের ছেঁকে নিন। একটু লবণ দিয়ে মাছটি মেখে নিন। এটি 15 থেকে 20 মিনিটের জন্য আলাদা করে রাখুন। একটি প্যানে জিরা এবং গোলমরিচ ভাজুন, তাদের ঠান্ডা হতে দিন। সূর্যমুখী, জিরা এবং গোলমরিচের বীজ মেশান, সামান্য জল যোগ করুন এবং একটি মসৃণ পেস্টে পিষে নিন। আমরা এটি পরে ব্যবহার করব। একটি প্যানে তেল গরম করুন, পেঁয়াজ, রসুন যোগ করুন, সেগুলি হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। টমেটো যোগ করুন এবং নরম না হওয়া পর্যন্ত রান্না করুন। এটিতে মশলা এবং পেস্ট যোগ করুন। অল্প জল যোগ করুন এবং 5 মিনিটের জন্য রান্না করুন। এতে মাছ যোগ করুন এবং ভালোভাবে মেশান। প্যানটি ঢেকে 10 মিনিট রান্না করুন। সবশেষে ধনে পাতা কুচি দিন। সূর্যমুখী বীজ কারিতে মাছ এখন প্রস্তুত। এই কারিটির এক বাটিতে প্রায় 168 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম রয়েছে। অন্তিম রেসিপি হল কাউপিয়া এবং চিংড়ির শুকনো কারি। এই রেসিপিটি বানাতে আপনার প্রয়োজন 2 টেবিল চামচ অঙ্কুরিত কাউপিয়া, 50 গ্রাম চিংড়ি, একটি মাঝারি কাটা টমেটো, একটি ছোট কাটা পেঁয়াজ, 4 থেকে 5 কোয়া রসুন, 1 চা চামচ ধনেপাতা। এছাড়াও আপনার প্রয়োজন 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ, 1 চা চামচ তেল, 1 চা চামচ লেবুর রস। পদ্ধতি: অঙ্কুরিত হওয়ার জন্য কাউপিয়া সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে জল ঝরিয়ে পরিষ্কার মসলিন কাপড়ে বেঁধে রাখুন। এগুলোকে 2 দিনের জন্য অঙ্কুরিত হতে একটি উষ্ণ জায়গায় রাখুন। অঙ্কুরিত হয়ে গেলে পরে ব্যবহারের জন্য আলাদা করে রাখুন। আমরা এখন কারি বানাবো। এটি বানাতে প্রথমে চিংড়িগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন। চিংড়ির পিছনের দিকে চেরা বানান। এটি থেকে কালো সুতোটি বের করুন। অন্য পাশে থাকলে এই কালো সুতোটি অন্য পাশ থেকেও সরান। লেবুর রস দিয়ে চিংড়ি মেখে নিন এবং 20 মিনিটের জন্য আলাদা করে রাখুন। এবার একটি প্যানে তেল গরম করুন, পেঁয়াজ, রসুন যোগ করুন এবং হালকা সোনালি রং না হওয়া পর্যন্ত ভাজুন। টমেটো যোগ করুন এবং এটি নরম না হওয়া পর্যন্ত রান্না করুন। এতে মশলা, অঙ্কুরিত কাউপিয়া এবং মাখানো চিংড়ি যোগ করুন। ভালো করে মিশিয়ে নিন। কিছু জল যোগ করুন এবং 5 থেকে 8 মিনিটের জন্য চিংড়ি রান্না হতে প্যান ঢেকে দিন। চিংড়ি সেদ্ধ হয়ে এলে ধনে পাতা কুচি দিয়ে মেশান। কাউপিয়া এবং চিংড়ির শুকনো কারি প্রস্তুত। এই কারিটির এক বাটিতে প্রায় 119 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম রয়েছে। সুস্বাস্থ্যের জন্য প্রতিদিনের খাবারে ম্যাগনেসিয়াম অন্তর্ভুক্ত করা জরুরি। এই সকল খাবার প্রোটিন, ফোলেট, ফাইবার এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। এছাড়াও তারা জিঙ্ক, আয়রন, কোলিন এবং ভিটামিন B12 সমৃদ্ধ। এটি আমাদের এই টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। যোগদানের জন্য ধন্যবাদ।